দুর্নীতির অভিযোগ তুলতেই প্রাণনাশের হুমকি। পোলঘাট পঞ্চায়েতের উপপ্রধানকে ঘিরেই তীব্র রাজনৈতিক বিতর্ক। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোলঘাট গ্রাম পঞ্চায়েতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে দুর্নীতির অভিযোগ ও প্রাণনাশের হুমকিকে কেন্দ্র করে। অভিযোগকারীর নাম সুরাত আলী মোল্লা। তিনি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগ অনুযায়ী এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক বেআইনি কাজ চলছে। এর মধ্যে রয়েছে জলাভূমি ভরাট, সরকারি জমি দখল এবং সরকারি প্রকল্পের অর্থ নয়-ছয়। সুরাত আলী মোল্লা এসব অনিয়ম সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পোস্ট করেন। অভিযোগ, এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ভয় দেখানো শুরু হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন পোলঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আখুন্দ আনোয়ারুল হক। তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ উঠলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সব অভিযোগ ভিত্তিহীন এবং পরিকল্পনাভাবে করা হয়েছে। তিনি জানিয়েছেন তিনিও কিছু মহলের কাছ থেকে হুমকি পেয়েছেন। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ বৃদ্ধি পেয়েছে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, তৃণমূলের অবস্থা ভালো নয়, এটা দলীয় নেতৃত্বের বোঝা উচিত। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ এবং পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। সোনারপুর থেকে জাহিদ মিশ্রের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মানে আমি যত দুর্নীতিও করেছে সেই বিনিময়ে একটা ভিডিও করেছিলাম, সেই বিনিময়তে ও মোটামুটি আমার একটা বিভিন্ন রকমের থ্রেট দিয়ে, মানে ওর গুন্ডা বাহিনী দিয়ে আমার থ্রেট দিয়েছে, দিয়ে তারা বাইরে গিয়েছে। আমি যার কারণে আমি গতকাল একটা জিডি করেছি, করে আমি এখন এর মতন আছি। আপনি এখন কি চাইছেন? আমি এখন প্রশাসনের কাছে একটা দাবি চাইছি, মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ করছি, আমার যেমন না যেমন ওরা টার্গেট করে আমার মারার হুমকি ফুমকি এইসব না যেমন ওরা দেয়। আপনাকে কে কিভাবে হুমকি দিয়েছে? ওরা মোটামুটি বলেছে এই ব্যক্তির নামে মানে তোমার ভিডিও করতে হবে, করে তোমার ছাড়তে হবে। আমি করিনি বলে, যার কারণে। আপনাকে কি প্রাণে মারার হুমকি দিয়েছে? হ্যাঁ, বলেছে তোমার গাড়ি ভাঙচুর করবো, তোমার জানে মারবো। তাই জন্য প্রশাসনের কাছে ফোন করেছিলাম, প্রশাসন মোটামুটি পুলিশও পাঠিয়ে দিয়েছিল। কেন এরকম ঘটনা কেন বলছে? এটা হচ্ছে ওই একটা মানে যত রাস্তার দুর্নীতি করেছে, যত পুকুর ভর্তি করেছে, বাইপাসের ধারে যে ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা, মানে আনোয়ারুল হকের ভাই মানে মোর্শেলি মাখন, সেও বিক্রি করে গেছে। মানে সে প্রথম বিক্রি করেছে সরকারের কাছে, সরকার কিনে নিয়ে রাস্তা পিচ রাস্তা করেছে, মানে যেটা বাইপাস তৈরি করেছে। বাইপাসের পাশে যে 3 ফুট জায়গা ছিল, সেই 3 ফুটগুলো ওরা বিক্রি করে এই গুন্ডা বাহিনী দিয়ে বিক্রি করে আনোয়ার এইটা করছে। আনোয়ার হচ্ছে একটা মানে ওই ইরিগেশন ডিপার্টমেন্টে, কি ডিপার্টমেন্টে আছে জানিনি, ও যার কারণে এই সুযোগটাও পেয়েছে। ও আমাদের বেনেচান্নি থেকে আর হচ্ছে বাদাউগলি মৌজাটা ও এই জিনিসগুলো করেছে। রাস্তার 2 সাইডই সব ঘেরা আছে। প্রমাণ চাইলি ও বলেছে প্রমাণ আমার দিক, প্রমাণ দেখালি আমি সেই প্রমাণ আমি জোগাড়ও করেছি, প্রমাণ দেখাবো। প্লাস হচ্ছে যে পুকুর ভর্তি করেছে তারও প্রমাণ তুলেছি আমি। ও বলেছে একটা প্রমাণ দেখাক, আমি প্রমাণও তুলেছি। আপনার নাম? আমার নাম সুরাত আলী মোল্লা। সর্বৈব মিথ্যা কথা। প্রশাসনকে আমি অনুরোধ করব, আজও পর্যন্ত আমি এখানে 1993 সাল থেকে পঞ্চায়েতের হয় প্রধান নয় উপপ্রধান হয়ে আছি এবং 2084 সালে আমি মমতা ব্যানার্জির এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের। যখন উনি যাদবপুরে আমাদের সোমনাথ চ্যাটার্জিকে হারান, তখন আমি ওনার অ্যাডভাইজারি কমিটির মেম্বার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অন বিহাফ অফ মমতা ব্যানার্জি। আজও পর্যন্ত আমি কাউকে কোনো হুমকি দিয়েছি বলে আমার মনে হয় না। আমি প্রশাসনকে অনুরোধ করব, বরঞ্চ যারা বলছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে ঝগড়া করার চেষ্টা করছে। আমি কাউকে কোনোরূপ হুমকি দিইনি। আমি প্রশাসনকে অনুরোধ করব এই ব্যাপারটা সরজমিনে তদন্ত করে, খুব ভালোভাবে তদন্ত করে দেখে কারা হুমকি দিচ্ছে না দিচ্ছে একটু দেখলে খুব আমি প্রশাসনকে অনুরোধ করব। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করছি যে কারা আমাদেরকে কে কাকে হুমকি দিচ্ছে একটু দেখে তার বিহিত ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। আমরা কাউকে কোনোরূপ থ্রেট করি না, আমরা কাউকে কোনোরূপ মারধরের কোনো প্রশ্ন নেই। আমাদের এলাকা পোলঘাটে আপনি খুব খবর নিয়ে দেখবেন, তুলনামূলক সোনারপুর দক্ষিণে এখানে তেমন কোনো ঘটনা ঘটে কি না
আমি পুলিশকে প্রশাসনকে অনুরোধ করব সম্পূর্ণভাবে ব্যাপারটা তদন্ত করে যেটা সঠিক সেটা করবেন, এটাই আমি আশা রাখছি। কলকাতার উপকণ্ঠে সোনারপুর পোলঘাট পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের নেতা, অত যা খুশি করতে পারেন। সরকারের জমি দখল, বেদখল, পুকুর ভরাট, লুট যা খুশি করতে পারবেন, তাই নিয়ে কেউ আপত্তি করতে পারবে না। স্থানীয় মানুষ আপত্তি করেছে, থানায় অভিযোগ করেছে, অতএব আমার হুমকি। কি হচ্ছে নাকি এটা? তৃণমূল কি মানে হাতির পাঁচপা দেখেছে নাকি? তৃণমূলের নেতা হয়ে গেছে বলে সোনারপুরের পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের গণপিটুনিতে লোক মেরেছে, সবাই জানেন। কাউন্সিলর তারা খেয়েছে, তারা দিয়েছে। হাল কিন্তু ভালো না যেন বুঝে রাখে। মানুষ স্বাভাবিক কারণে প্রতিবাদ করবে, আর প্রতিবাদ করলে যদি হুমকি দিতে হয়, আর পুলিশ যেন তার পিছন পিছন না ঘুরে বেড়ায়। আইনের শাসনটা 12টা বাজিয়ে দিয়েছে। তৃণমূলের সমর্থকরাও এখন বুঝতে পারছেন যে কি বিড়ম্বনায় তারা পড়েছেন।